গৃহপ্রবেশ মানে আমরা শুধু জানি নারায়ণ পুজো। এর মধ্যে দিয়েই আমরা নারায়ণ পুজোর মধ্যে দিয়েই আমরা গৃহপ্রবেশ করি। কিন্তু এই বৌদিমণির বাড়িতে এই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা দেখে আমার যে ধারণা ছিল সেটা একটু ভুল প্রমাণিত হলো। চলুন দেখে নিই এই বৌদিমণির বাড়িতে গৃহপ্রবেশে কী কী অনুষ্ঠান হলো। এখানে দেখুন, শিব পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে, দুর্গা পুজো হয়েছে, চণ্ডী পুজো হয়েছে এবং হোমযজ্ঞ হয়েছে। তারই প্রস্তুতি এই ঠাকুরমশাইরা করছেন। আমি তো শুধু জানতাম যে নারায়ণ পুজো দিয়েই গৃহপ্রবেশ করা যায়। যাই হোক, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে ভোলে বাবাকে বসানো হবে, তারই প্রস্তুতি চলছে। দেখুন কিভাবে কি করছে। এবং ওনারা মাটি দিয়ে শিব ঠাকুর তৈরি করেছেন, তারপরে সেই পুজো অর্চনার কাজ শুরু করলো। এখানে নারায়ণ পুজো হবে বলে সমস্ত কিছু করছে। এই নারায়ণ ঠাকুরকে বসানো হয়েছে। দেখুন এবার নারায়ণ পুজোর কাজ শুরু হবে। এই মাটি দিয়ে শিব ঠাকুরও তৈরি হয়ে গেছে। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই মাসিমণি সব থেকে দামি কাজ করছে দেখুন। আর এখানে ঘট স্থাপন করা হয়ে গেছে, এবার পুজো পাঠ শুরু হবে। দেখুন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নম অত্ত আষাঢ়ে মাসি মিথুন রাশিস্তে আজ করে শুক্লা পক্ষে তৃতীয়াং তিথৌ দাসা তোমার দাস জ্ঞানাজ্ঞান দিবরাত্র পাপক্ষয়। আমি বলুন কামা, তুমি বলো কাম, বুঝে নেই বলো অনেন ঊর্ধ্বিস অলকানন্দা নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি। ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ ও শঙ্খ ঘণ্টার আওয়াজের মধ্যে দিয়ে প্রথমে পুজো পাঠ শুরু হলো। তারপরে এই বাড়ি বন্ধনা করা হচ্ছে। দেখুন খই ছিটিয়ে বাড়িকে বন্ধন করা হচ্ছে। তারপরে এই দুধ জাল দেওয়া হবে, মানে দুধ উতলানো দেখবে। এবং জিওল মাছ এবং পাখি এই দুজনকে দেখে গৃহে প্রবেশ করে তারপরে আসল পুজো পাঠের কাজ শুরু হবে। এই দুধ জাল দেওয়া হচ্ছে, দুধ উতলানোর কাজে সবাই ব্যস্ত। এই দেখুন জিওল মাছ এবং পাখি রয়েছে। এই জিওল মাছ এবং এই পাখি দেখে গৃহপ্রবেশ হয়ে পুজো হবে। পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুজোতে ভোগ দেওয়ার জন্য ভোগ তৈরির প্রস্তুতি চলছে। দেখুন এখন সবাই ভোগ তৈরিতে ব্যস্ত। দেখুন এখন ভোগ তৈরি হচ্ছে এবং এই পুজো পাঠের মাঝখানে একটু সবাই মিলে আড্ডাতে জমে উঠেছে, একটু গল্প করে নিচ্ছে সবাই। এই পুজো শেষে নারায়ণ পুজো, শিব পুজো, দুর্গা পুজো, চণ্ডী পাঠের শেষে এই হোম শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন হোম শুরু হবে, চলুন দেখতে থাকুন। ओम दास
ज्योतिर्लिङ्गानि चोत्रम् सौराष्ट्रे समनानं च श्री এই আরতির মধ্যে দিয়ে গৃহপ্রবেশের পুজো পাঠের কাজ প্রায় সমাপ্ত হতে চলেছে। আর কিছুক্ষণ পর হোমযজ্ঞ শেষে হোমকে শান্ত করেই পুজো পাঠের কাজ শেষ হবে। এই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। এই গৃহপ্রবেশের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের কমেন্টের আশায় রইলাম বন্ধুরা।